আচ্ছা, সৃষ্টিকর্তার কাছাকাছি যাওয়ার উপায়টা আসলে কি? এটা এমন একটা আধ্যাত্মিক ধারণা যা আমাদের সবাইকে ভাবায়। তো চলুন একটি জনপ্রিয় ধর্মীয় আলোচনার উপর ভিত্তি করে এই বিষয়টা নিয়ে আজ আমরা একটু গভীরভাবে জানার চেষ্টা করি। তো এই আলোচনায় আমরা ঠিক কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলবো চলুন এক ঝলকে দেখে নিই। আমরা শুরু করব সবচেয়ে মৌলিক একটা প্রশ্ন দিয়ে। আমাদের প্রথম প্রশ্ন এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সৃষ্টিকর্তা কি আমাদের কাছে নাকি অনেক দূরে? চলুন এর উত্তর খোঁজা যাক। এই যে প্রশ্নটা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। আমাদের সবার মনেই কিন্তু এই প্রশ্নটা কোনো না কোনো সময় এসেছে। আর এর উত্তরটা কিন্তু বেশ চমকপ্রদ। বলা হচ্ছে সৃষ্টিকর্তা আমাদের নিজেদের শিরদ্বারা বা স্পাইনাল কর্ডের চেয়েও বেশি কাছে। একবার চিন্তা করে দেখুন কি অসাধারণ একটা উপমা। মানে এই নৈকট্যটা এতটাই পরম যে এর জন্য কোনো মাধ্যম বা অ্যাপয়েন্টমেন্টের দরকার হয় না। বলা হয় তিনি এতটাই কাছে যে গভীরতম অন্ধকারের মধ্যে একটা ছোট্ট পিঁপড়ার হেঁটে যাওয়ার শব্দও তিনি শুনতে পান। বেশ, যদি সৃষ্টিকর্তা এতটাই কাছে হন, তাহলে প্রশ্ন আসে সেই নৈকট্যটা আরও গভীর করা যায় কিভাবে? এর জন্যেও কিন্তু দুটো প্রধান উৎসের কথা বলা হয়েছে। এই দুটো পথ হল, এক কোরআন, যা হলো সৃষ্টিকর্তার নিজের কথা, আর দুই সুন্নাহ, মানে হলো নবীর দেখানো পথ আর তার জীবনযাপন। চলুন এই দুটো পথ ধরেই আমরা সামনে এগোই। প্রথমে আসা যাক কোরআনের নির্দেশের দিকে। সেখানে নৈকট্য লাভের জন্য খুব নির্দিষ্ট এবং খুব শক্তিশালী একটা কাজের কথা বলা হয়েছে। আর সেই কাজটা হলো সিজদা, অর্থাৎ ইবাদতের সময় মাটিতে কপাল ঠেকানো। বলা হয় এটাই নাকি সৃষ্টিকর্তার সাথে শারীরিক আর আধ্যাত্মিকভাবে সবচেয়ে কাছাকাছি যাওয়ার মুহূর্ত, যখন একজন মানুষ পুরোপুরি আত্মসমর্পণ করে। আর মজার ব্যাপার হলো, এই আধ্যাত্মিক কাজটা কিন্তু আমাদের প্রতিদিনের জীবনের চাওয়া পাওয়ার সাথে সরাসরি যুক্ত। ধরুন, পরীক্ষায় পাশ করা, একটা ভিসার ব্যবস্থা হওয়া, ভালো একজন জীবনসঙ্গী পাওয়া, বা যে কোনো ব্যক্তিগত সমস্যা থেকে মুক্তি, সবকিছুই সেজদার মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে চাওয়া যায়। এই কথাটা কিন্তু খুব গভীর। বাহ্যিকভাবে আমাদের কপালটা থাকছে জায়নামাজে, কিন্তু আধ্যাত্মিকভাবে সেই সংযোগটা তৈরি হচ্ছে সরাসরি সৃষ্টিকর্তার সাথে, যেখানে আর কোনো দূরত্বই থাকছে না। তো সিজদা তো গেল মূল ভিত্তি। এর সাথে সুন্নাহর পথে আরও কিছু ঐচ্ছিক ইবাদতের কথা বলা হয়েছে, যা এই সম্পর্কটাকে আরও অনেক বেশি মজবুত করে তোলে। আলোচনাটিতে এরকম 5টি মূল নফল বা ঐচ্ছিক ইবাদতের কথা বলা হয়েছে, যেমন কোরআন তেলাওয়াত করা, শেষ রাতে তাহাজ্জুদে নামাজ পড়া, মন থেকে দোয়া করা, সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ বা জিকির করা, আর অবশ্যই সাদাকা বা দান খয়রাত করা। এই নফল ইবাদতগুলোকে অনেকটা ওভারটাইমের মতো ভাবা যেতে পারে। আমাদের বাধ্যতামূলক কাজ বা ফরজের মধ্যে যে ছোটখাটো ঘাটতি থেকে যায়, এই কাজগুলো সেগুলো পূরণ করে দেয়। আর এর মাধ্যমে কিন্তু সৃষ্টিকর্তার কাছে মর্যাদা অনেক বেড়ে যায়। কিন্তু এখানে একটা খুব জরুরি বিষয় আছে, আর তা হল খাঁটি ইবাদত আর ভণ্ডামির মধ্যে পার্থক্যটা বোঝা। কারণ পথটা যেমন দেখানো হয়েছে, তেমনি পথের বিপদ সম্পর্কেও সতর্ক করা হয়েছে। আর সেই বিপদের মূল প্রশ্নটা হল, এই যে সেজদা বা ভক্তি, এটা কি অন্য কারো সাথে ভাগাভাগি করা সম্ভব? এর উত্তরটা একেবারে সোজা সাপটা এবং দীর্ঘহীন না। উৎস অনুযায়ী সেজদা পাওয়ার যোগ্য সত্তা কেবল একজনই, আর তিনি হলেন সৃষ্টিকর্তা। এই ব্যাপারে খুব শক্তভাবে সতর্ক করা হয়েছে। বলা হচ্ছে ভক্তি বা ইবাদত ভাগ করা যায় না, এবং ইসলামে কোনো ধরনের ভণ্ডামির জায়গা নেই। বরং দেখুন, আসমানের তারা থেকে শুরু করে জমিনের গাছপালা পর্যন্ত এই বিশাল প্রকৃতির সবকিছুই কিন্তু এক সৃষ্টিকর্তাকেই সেজদা করছে। সবকিছু শোনার পর শেষ প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের জন্য। সৃষ্টিকর্তার কাছাকাছি যাওয়ার এই যে যাত্রা, এই যে পথ, এটা আসলে কখন শুরু হবে? এর উত্তরটা আমাদের প্রত্যেকের নিজের কাছেই রয়েছে।